দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের 10 ওভারই করা উচিত ছিল, কারণ এইরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার ওয়ার্ল্ডের। ঠিক আছে, সো হ্যাঁ, স্পিনাররা ভালো করছিল বিধায় হয়তো বা মোস্তাফিজ পুরো 10টা ওভার শেষ করে নাই, কিন্তু এখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মোস্তাফিজ পেস বলার বল করতে পারবে না, কারণ এই সব উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার। কোচরা প্ল্যান করছে, কোচ ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল, সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পাঠাবে, এটাই হয়তো। ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সুপার ওভারে। হ্যাঁ, এটা ঠিক, অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা। আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করেছে, মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল, হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওভারটাও শেষ হয়নি। আবার দুইটা ক্যাচ ছিল, এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট। না না, এইরকমভাবে কোনো কিছুই না, এক ক্যাচেই কোনো কিছুই না, কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা টাফ ক্যাচ ছিল, ওইটা ধরতে পারলে হয়তো বা মানে ওইটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম, কিন্তু হ্যাঁ টাফ ছিল, সে ভালো ট্রাই করছে। হ্যাঁ, এটা বলতে পারেন আমার জন্য ফেলিওর। আমি লেফট আর্ম স্পিনার ছিল, আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি 6 মারা, ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না। বলটা অনেক পুরাতন ছিল, মানে পুরাতন হয়ে গেছে, 50 ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না। সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে, স্কিড বা বলেন, বলটা একটু স্লো আসতেছিল এবং টানও ছিল অনেক বেশি। এটা ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই, এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে। তো ওইখানে আমরা কিন্তু জানতাম না কিল হোসেন বল করবে, কারণ আমরা যদি দুইটা লেফটি নেমে যেতাম ওই সময়, যদি কোনো অফ স্পিনার আসতো তখন কিন্তু আমরা বিপদে। সো এই জন্য লেফটি রাইটি ছিল। আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম, ওরাও কিন্তু লেফটি রাইটি ব্যাটিং করছে। অফ স্পিন ভালো খেলি, কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে, কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে। সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না, বলটা তো অনেক ঘুরতেছে। সো এখানে স্পিন খেলা অলওয়েজ টাফ। সুপার ওভার ব্যাপারটাই একটা রেয়ার অকেশন, আর সেখানে সুপার ওভারে একটা ফ্রি হিট পাওয়া, সেই ফ্রি হিটটাকেও আপনি কানেক্ট করতে পারেননি প্রপারলি, এটা ডিপ ইন্ডিকেটর ফিল্ডারের কাছে ক্যাচ গিয়েছে। এইটাতে আপনার কোনো রিগ্রেট আছে কিনা, যে ওইটা আসলে মেক অর ব্রেক একটা পয়েন্ট ছিল, যে ওইটাকে বাউন্ডারি কনভার্ট করে ফেলতে পারলে হয়তো ম্যাচের কম্পোজারটা চেঞ্জ হয়ে যেত। আর অন দ্য মেইন ম্যাচেও আপনি একই বোলার এগেন্স্ট একটা ফ্রি হিটে আপনি অলমোস্ট এলবিডব্লিউ হয়েছিলেন, ওরা হয়তো আপিল করেনি, বাট করলে হয়তো রিভিউতে গেলে সেটা কি হতে পারতো। আমি এটা বলছি যে আপনার মেন্টাল কোনো ব্যারিয়ার কাজ করে কিনা। না দেখেন, হ্যাঁ এটা ঠিক, আজকে 3টা ফ্রি হিট আমি করতে পারি নাই। এর প্রিভিয়াসও আমার অনেকগুলো ফ্রি হিট আছে যে আমি এভাবে ইউটিলাইজ করতে পারি নাই। হ্যাঁ, ওইরকম কোনো কিছু ছিল না, যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রি হিট ছিল। সো আমার টার্গেটই ছিল যে আমি বল 6 মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল, যে হ্যাঁ ওইটা আমি পারি নাই, হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিংস ছিল। ব্যাটিং গড় দেখলাম আপনার ওই দিন বা আজকেও দেখলাম যে 32-এর ঘরে, মানে বাংলাদেশের ব্যাটারদের তো সাধারণত 30-এর উপরে খুব বেশি ব্যাটারের গড় নেই। আপনার 32-এর উপরে গড় এবং সাম্প্রতিক 10-15টা সবশেষ ইনিংসও দেখলাম যে সেঞ্চুরি আছে, বড় একটা নিউজিল্যান্ডে কয়েকটা 50 আছে। আপনার কি মনে হয় যে হুট করে বাদ করে যান, হুট করে ঢোকেন, কনসিস্টেন্সি বা আরেকটু সময় আপনি পেতে পারতেন? আর এই 2 ম্যাচে ফিরে আসলে কেমন লাগলো বাইশ? না, যে কোনো সময় অনেক দিন পরে টিমে আসলে একটু নতুনত্ব লাগেই, ওইটা আবার খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে, মেন্টাল একটা প্রেশারও থাকে। হ্যাঁ, কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার, কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে। সিচুয়েশনটা পুরোপুরি মানে বাংলাদেশের জন্য সাধারণ ছিল, মানে বাংলাদেশের হোম কন্ডিশনে স্পিন উইকেট বানিয়ে আমরা মানে এটা পাবলিককে বলা হয়েছে যে এটা বাংলাদেশ চাচ্ছে যে ম্যাচটা মানে সিরিজটা জেতার জন্য। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল যে আজকের ম্যাচটাতে কি বাংলাদেশ নিজেদের পাতা পাতেই পড়ে গেল, মানে তারা 50 ওভার স্পিন বলিং করলো এবং বাংলাদেশ একটা রানে রেস্ট্রিক্ট করলো এবং আলটিমেটলি তারা ম্যাচটা জিতলো। মানে এটা কি মনে হচ্ছে যে নিজেদের পাতা পাতেই বাংলাদেশ পড়ে গেল? না না, পাতা ফাঁদ বলতে এরকম কিছুই না। দেখেন, ওরাও স্পিন বল করছে, আমরাও স্পিন বল করছি। হ্যাঁ এটা ঠিক, লাস্টে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে, সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে। কিন্তু হ্যাঁ এটা ঠিক,
প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল, কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল। সো হ্যাঁ, এটা ঠিক যে ফাঁদ বলবো না, ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে, এই জন্য ওরা জিতছে।